শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো একে একে সংসারের সমস্ত কাজকর্ম সারতে থাকি। বাচ্চার স্কুল মানে একটা আলাদা রকম দায়িত্ব, তার সঙ্গে এত এত কাজকর্ম। ছোট্ট রুমটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কিন্তু এইভাবেই রোজ অর্গানাইজ করে রাখি। তো একটু একটু করে যদি প্রত্যেকটা জিনিস গুছিয়ে রোজ পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু গিয়ে মাসে আর ডিপ ক্লিনিংয়ের কোনো ব্যাপার থাকে না। তো এখন আমার মেয়ের পড়ার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গাদা গাদা বই খাতা এখানে থাকে, আর যেগুলো খুব কম দরকার পড়ে সপ্তাহে 1-2 দিন, সেগুলো না টেবিলের মধ্যেই রাখি। আর এগুলো যেহেতু রোজই লাগে, রুটিনের পরিবর্তন হয়, তো ওই কারণে সবগুলো এখানে রাখলাম। তো তারপরে কিচেন ক্যাবিনেটটার ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই এইটার দাম বারবার করে জিজ্ঞাসা করছো, তো যারা আর কি নতুন আমার বন্ধুরা আছো তারাই। তো এইটা কিন্তু আমি অনেকবার দাম বলেছিলাম, 3000 টাকা নিয়েছিল 4 থাকা, আর যেগুলো 3 থাকা ওগুলো 2500 টাকা করে। তো চলো এখন সুন্দর করে আমার হাজব্যান্ডের যে পাঞ্জাবি ছিল সেটা ভাঁজ করলাম, আর অনেকগুলো জামা প্যান্ট আছে, এগুলোকে এখন টুকটুক করে ভাঁজ করে নেব। একটা ঘর গোছানো মানে শুধু খাট গুছিয়ে ঘর ঝাড়ু দিলে কিন্তু হয় না। সেই ঘরে আনাজ কোনাচে কত জামা কাপড় জিনিসপত্র এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে আছে, সব কিছু গুছিয়ে একদম জায়গা মতো রেখে পরিপাটি করে ঝাড়ু দিয়ে বেরিয়ে মুছলে তখন গিয়ে কিন্তু সেই ঘরটা একদম ক্লিন হয়। তো আমার কাছে গোছানো মানে একদম নিটভাবে ক্লিন করা। আগের দিন এই বেডশিটটা কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এটাকে এখন ভাঁজ করে তুলে নেব। বেডশিটটা সাদা, কালারটাও খুব সুন্দর ছাপাগুলো। তো এটা আমি খুব একটা বেশি ব্যবহার করি না, মাঝে মধ্যেই করি। আর এখানে দেখো বাচ্চাদের কতগুলো জামা কাপড় হলো, আমার আছে, নতুন জামা কাপড় আছে, সবটা জায়গা মতো গুছিয়ে রাখবো। তো নতুনগুলো রাখবো আমার শোকেসটার মধ্যে, এই ঘরে আমি পুরনো শোকেজে রাখি। কি বলতো, এগুলো নতুনের মধ্যে সুতি একদম সিম্পল জামা প্যান্ট, যেগুলো কিন্তু রোজ আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে গেলে আমি পরি। আর যেগুলো সবসময় তুলে রাখি কোনো বিয়ে, তারপরে মেলা পার্বণ যে কোনো কিছুতে পরি, একটু ভারী কাজ করে, সেগুলো আমি ওই ঘরে নতুন শোকেসটায় রাখি। এই শোকেসটার বয়স অনেক অনেক পুরনো, আর এটার টিনটাও একদম ভালো না। তো জামা কাপড় জিনিসপত্র এখনও যে এতে আমি রাখতে পারছি এটাই অনেক। তো মনে হচ্ছে তলাটা তো একদম পুরো খুলে ছাড়িয়ে যাচ্ছে। এইবার এটাকে এক্সচেঞ্জ করে নিয়ে অল্প কিছু টাকা পাওয়া যাবে, তার সঙ্গে আর কিছু দিয়ে একটা শোকেজ আলনা নিয়ে নিই। কারণ আলনা না হলে কিন্তু হয় না। যতই জামা কাপড় আমি ক্যাবিনেটে এখানে ওখানে ভাঁজ করে রাখি, আমার 2-3টে জায়গা করতে হয় জামা কাপড় রাখতে। আর আলনা হলে কি জানো তো, সব কিছু ওই আলনার মধ্যে আমি রাখতে পারবো। তো যাই হোক, ঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করলাম, করে এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বার করব। আর তারপরে একবার এটাকে মুছে দিলে কিন্তু হয়ে যাবে। তো চলো এই ঘরটা পরিষ্কার হয়ে গেলে পাশের ঘরে যাব। পাশের ঘরে অনেক কাজ আছে, বারান্দাটাকেও পরিষ্কার করতে হবে। তো যেহেতু ঈশা প্রথম ওই ঘরে ঘুমাচ্ছিল, সিমরান তো এই ঘরে ঘুমায়, আর ভোরবেলা উঠে স্কুলে চলে যায়, এই ঘরটা কিন্তু ফাঁকা হয়ে যায়। তো ওই কারণে ও চলে গেছিলো, ঘরটা ফাঁকা ছিল, ভাবলাম ওই ঘর থেকেই শুরু করি। আর বারান্দায় যে ফুলের টবগুলো রেখেছি, এতে কি গাছ রাখলে ভালো লাগবে আমাকে একটু বলো তো। ভাবছি কিছু লতানো লতানো গাছ ওতে দেব, ঝুলে ঝুলে থাকবে, দেখতে বেশ ভালোই লাগবে। কিন্তু ওই ধরনের গাছগুলো যেহেতু আমি নাম জানি না, ওই কারণে কিন্তু বুঝতে পারছি না যে কি গাছ বলবো দোকানে গিয়ে। তোমরা যদি জানো যে এরকম যে টবগুলো হয় ঝোলানো, এতে কি গাছ রাখলে ভালো লাগবে আমাকে একটু জানিও তো। তো যাই হোক, বারান্দাটাকে পরিষ্কার করলাম, চললাম পাশের ঘরে। আর এই ঘরের পর্দা টর্দাগুলো খুলে দিলে এত পরিমাণে আলো আর রোদ্দুর আসে কি বলবো, খাটটা একদম শুকিয়ে মচমচ করে। তো জানলা তো খুলতেই হবে, কিছুক্ষণ রোদ থাকবে, তারপর আস্তে আস্তে চলে যাবে। পাশের পেছনের পর্দাটাও খুলে দেব। তো ভাবলাম আগে এইগুলো ভাঁজ করে আলাদা করে নিই। অর্পিতা দে জয়ী প্রোফাইল থেকে বোন আমাকে ফার্স্ট কমেন্ট করলে ভালো লাগলো। তো বোন বলেছে পটলের রেসিপিটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ গো, এইভাবেই পাশে থেকো। আর যে রান্নাগুলো আমি করি আমার ভালো লাগে, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, যেন সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারি। পুতুল প্রোফাইল থেকে বোন বলেছে তুমি এরকম সুন্দর ভিডিও বানাতে থাকো, আমরা তোমার পাশে আছি, গুড নাইট। থ্যাংক ইউ গো, এরকমভাবে পাশে থেকো, অনেক ভালো লাগলো সুন্দর কমেন্ট করলে। এমডি মাসুম প্রোফাইল থেকে বোন বলেছো বাড়িটা খুবই সুন্দর, থ্যাংক ইউ গো, আমার বাড়ি যে তোমাদের একটু হলেও ভালো লেগেছে, অনেক ভালো লাগলো শুনে। সফিউর রহমান প্রোফাইল থেকে বোন বলেছো অনেক ভালো লাগে তোমার ভিডিও, 2বার দেখে নিলাম, তুমি আমার পাশে থেকো। হ্যাঁ গো অবশ্যই, আর এইভাবেই বন্ধুর মতো পাশে থেকো।
হাউস ওয়াইফ ঝুমা প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা সুন্দর কমেন্ট করার জন্য। প্রিয়া মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছে তোমার মতো ভিডিও বানাতে চাই কিন্তু করতে পারি না। তো তুমি 1-2বার ভিডিও শ্যুট করো, তারপরে এডিট করতে যাও। অবশ্যই যে জিনিস একবার না হয় 2বার 3বার অবশ্যই চেষ্টা করে দেখো, হয়ে যাবে। আর যাই হোক, এখন তো অনেক সহজ যে ইউটিউব থেকে আমরা অনেক কিছু জেনে করতে পারি। তুমি অবশ্যই জেনে শিখতে পারবে। তো ভালো লাগলে সুন্দর কমেন্ট করলে। MS নাহার প্রোফাইল থেকে বোন বলেছ বাসন রাখার র্যাকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আরমান প্রোফাইল থেকে বোন বলেছ অনেক দিন পরে আসলাম আপু, অনেক ভালো লাগলো। কেমন আছো? আমি কিন্তু ভালো আছি, তোমরা কেমন আছো? এতদিন কোথায় ছিলে অবশ্যই জানিও। নাজমিন আরা ব্লগ প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, এতদিন পরে কমেন্ট করলে সত্যি অনেক ভালো লাগলো। অহনা প্রোফাইল থেকে বোন আগের দিন কমেন্ট করেছিলে যে মিউজিকের আওয়াজটা এতই বেশি, আপনি যে কথাগুলো বললেন কিছুই শুনতে পেলাম না। তো অবশ্যই চেষ্টা করব মিউজিকটা যাতে ঠিকঠাকভাবে দিতে পারি। আগের দিন একটু ভুল হয়ে গেছিলো, অনেকেই কমেন্ট করেছো, তার জন্য সরি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বারান্দাটা তো পরিষ্কার করে নিলাম। আর যেহেতু লম্বা বারান্দা একদম পুরো ফাঁকা রেখেছি, এটা পরিষ্কার করতে খুব একটা টাইম লাগে না। রান্নাঘরের অবস্থা দেখো, যা তাই অবস্থা। তো রান্নাঘরটা ভাবছি একদিন সব কিছু সরিয়ে বার করে আবার নতুনভাবে একদম ফাঁকা করে এটাকে একটু হালকা ডেকোরেশন করে সাজিয়ে নেব। যে কোনো জিনিস একঘেয়েমি হয়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর একে ছোট রান্নাঘর, তার মধ্যে গাদা গাদা বাসন, আমি না এগুলো কুল করতে পারছি না কোথায় এরে কোথায় রাখি। তারপরেও চেষ্টা করি পরিষ্কার রাখতে। আর এই যে গ্যাস ওভেনের সামনে যে কোটো কাটাগুলো রাখা হয়, এগুলো কিন্তু প্রচুর তেলচিটে হয়। তো ভাবছি এখান থেকে সব কিছুই সরিয়ে নেব। তো চলো গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিই, তারপর আশপাশটা একটু মাজবো, পরিষ্কার করব, ভিজে কাপড় দিয়ে মুছে নেব। প্রত্যেক দিন সকালবেলা আমি কিন্তু এই কাজগুলোই করি। প্রত্যেক দিন যে উনুনে রান্না করা রান্নাঘরটা পরিষ্কার করি শুধু সেইটা না, এইটাও একইভাবে পরিষ্কার করতে হয়। কারণ কি জানো তো, সন্ধ্যার থেকে যা কিছু হয় সব কিছু কিন্তু গ্যাসেই করি। আর বাচ্চা কাচ্চার পড়া থাকে, ওই কারণে পড়াতে পড়াতে আমার মনে হয় গ্যাসে রান্না করলে একটু সুবিধা হয়, যে এদিকে রান্নাও হয় আর ওদিকে পড়াটাও আমি কমপ্লিট করাতে পারি। তো একদিকে ব্লগিং, একদিকে সংসারের কাজকর্ম, একদিকে বাচ্চা কাচ্চার পড়াশুনো, তার পাশাপাশি নিজের ভিডিও এডিট, বহুত কাজ থাকে। এগুলো একটু সাপটানো অসম্ভব হয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করেও একদম তো আমি টাইমে দিতেই পারছি না, অন টাইম হয়ে যাচ্ছে সেই এক। আবার আরেক কী বলো তো, যে রোজ আমি ভিডিও দিতে পারি না। তোমরা হয়তো আমার উপরে অনেকেই রাগ করো, কিন্তু প্লিজ আমার বিষয়টা একটুখানি ভেবে দেখো। অনেকেই তো শুধু এইটা বলছো যে তোমার টাইমে দেওয়ার দরকার নেই, কিন্তু রোজ তুমি ভিডিও দাও যে কোনো একটা টাইমে, আমরা সেটাই দেখব। তো বিশ্বাস করো আমি সেইভাবে সময় করতেই পারছি না। এই যে বাচ্চার স্কুলে ভর্তি করার পরে একটা আলাদা রকম দায়িত্ব পড়েছে, সেটা আর কি বলবো। তো আগে বড় মেয়েটা ছিল, তাকে স্কুলে নিয়ে যেতাম, একরকম ছিল। তারপরে এই যে ছোটোটা, দুটো বাচ্চা সাপটে, ভোরবেলা একজনের স্কুল থাকে, টিফিন তৈরি করে স্কুল গাড়িতে তুলে দেওয়া। তারপরে আবার দুপুরের জন্য রান্না একদম সকাল সকাল করে গুছিয়ে স্নান করে বাচ্চাকে স্নান করিয়ে একদম সাথে করে নিয়ে যাচ্ছি। আর বাড়িতে আসছি সেই 1:30-2টোর সময়। তখন বলো আর কী করব। তো ওই জন্যই হচ্ছে না। যখন ঈশা আবার একা একা স্কুলে যাওয়া শিখে যাবে, থাকা শিখে যাবে, তখন কিন্তু আমি বাড়ির কাজের দিকে আবারও সেই আগের মতো ধ্যান দিয়ে করতে পারবো। আর রোজ নতুন নতুন ব্লগ আমি শেয়ার করতে পারবো। এদিকে দেখো উনান পাটটা আমি কিন্তু একই হাতে পরিষ্কার করে নিচ্ছি। এই যে উনান পাটটা এত বন্ধুরা আমার পছন্দ করো, আর সত্যিই না আমি একটু খোলামেলাভাবেই বানিয়েছি। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম্য যে ফিলিংসটা খোলামেলাতেই কিন্তু পাওয়া যায়। সবসময় বদ্ধ জীবনে একদমই না ভালো লাগে না, তো খোলামেলা প্রচুর ভালো লাগে। আর এদিকে দেখো আমার এই যে কিচেন ক্যাবিনেটটার মধ্যে অনেক হাঁড়ি কুড়ি এটা ওটা ছিল, সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। এইটাকে আমি সরিয়ে ওই রান্নাঘরে ঢুকিয়ে নেব। আর এই জায়গাটা অন্য কিছু রাখার প্ল্যান আছে। তবে যেহেতু প্লাস্টার বাকি আছে, এখন এই রান্নাঘরের মধ্যে প্লাস্টারটা হয়ে গেলে তারপরে আমি ঠিকঠাক মতো জিনিসপত্র জায়গা করে গুছিয়ে রাখতে পারবো। এখন ভাবছি এখানে যদি আনিও, আবার মিস্ত্রি কাজ করবে কদিন পরে, তারপরে আবার প্লাস্টার শুরু হলে আবার জিনিসপত্রগুলো আমাকে ঘরে ঢুকিয়ে রাখতে হবে। ওর থেকে ভালো এখন দুটো একটা জিনিস থাক, তারপরে যখন প্লাস্টার হয়ে যাবে এখানে যতটুকু দরকার যেগুলো রাখলে ভালো লাগবে সেরকম টাইপের জিনিস রেখে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। ওয়াশিং মেশিনটা তো একটু উঁচু করে রাখা হয়েছে, বর্ষায় আমাদের এখানে জানোই তো অনেক পানি ওঠে। যদি বাই চান্স পানি উঠে যায় রাতেটাতে, ওই কারণে ওয়াশিং মেশিনের জায়গাটা একটু উঁচু করেছি। আর চলো এখন হাঁসগুলোকে ছেড়ে দিই। আমার হাঁসেরা কিন্তু ডিম পাড়ছে,
দুটো হাঁসে এখন রোজ ডিম পাড়ছে। তো এত আনন্দ লাগে সকালবেলা এই যে টোপটা খুলবো আর সুন্দর মোটা মোটা সাদা হাঁসের ডিম পাবো, সত্যি অনেক ভালো লাগে। তো আজকেও দুটো পেরেছে, এগুলোকে ধুয়ে নিতে হবে, জানলার উপরে থাক, আমি ঘরে গিয়েই ধুয়ে নেব। আর রাজহাঁস পাতিহাঁস সবাইকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একে একে সবাইকে বাইরে বার করে দরজা দিয়ে দেব। বাড়ির সামনেটা রাস্তাটা কত সুন্দর লাগে দেখো। তো এত বেশি ভালো লাগে এখানটায়, সন্ধ্যাবেলাও খুব ভালো লাগে। এত সুন্দর একটা আকাশ থাকে, তার সঙ্গে নিচেই পানি, ওপর থেকে জ্যোৎস্নার আলো পড়ে সামনেটায় যে পানিগুলো ঝিকমিক করে, দেখতে প্রচুর ভালো লাগে। সন্ধ্যাটায় এখানে আসলে বুঝতে পারবে কত সুন্দর লাগে। তো যাই হোক, অনেক বাসন নিয়ে চলে এসেছি এখন পুকুরে বসে মাজতে। এত টনটনে রোদ্দুর আর এত গরম আজকে বলে বোঝানোর মতো না। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, একবার অন্ধকার হচ্ছে আর একবার করে রোদ্দুর উঠছে। এই মাসটা তো এরকম হবে, সামনের মাস থেকে তো পুরোপুরি বৃষ্টি আরও শুরু হয়ে যাবে। তো জানি না তখন কিভাবে আমাদের দিনকাল যাবে। তো এখনও পর্যন্ত পুকুরে কিন্তু অনেক পানি কম। অন্যান্য বছরে কিন্তু এই সময়টা অনেক পানি হয়ে যায়, কিন্তু এই বছর এখনও সেরকম পানি হয়নি, তো এখনও পুকুরে অনেক পানি কম আছে। তো যাই হোক, কাজ তো করা যাচ্ছে আর স্নানও করা যায়, কিন্তু স্নানটা করি না সেরকম। আমার একটুখানি স্কিনের সমস্যা আছে, ওই কারণে পুকুরের পানিতে স্নান করলে অনেক রকম সমস্যা হয় অ্যালার্জির থেকে। তো যাই হোক, বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিই। আমি কিন্তু ঘরে গিয়ে আর একবার কলের পানি দিয়ে ধুয়ে ফেলি। আর আমাদের এমনি চাপা কোনো কল নেই, চাপা কল ছিল সেটাকে তুলে একদম পুরো মোটরে পানি উঠবে এরকম একটা ব্যবস্থা করে নেওয়া হয়েছে। তো বাসনগুলো প্রচুর রোদ্দুরে অনেক কষ্ট করে মাজলাম, পুরো ঘেমে এখানে আমার পিঠটিটগুলো ভিজে গেছে। এইভাবে এখন উঠে যাব আর চলো স্নানটাও সারবো, অনেক গরম লাগছে। স্নানটা করলাম, এবার যেন গরমটা একটু কম লাগছে। তো সেই সময় তো উনানটা আমি লেপে যাইনি, ভুলে গেছিলাম। আর স্নান সেরে এসে ভাবলাম উনানটা এবার লেপে দিই। উনান না লেপলে কিন্তু এই উনানে রান্না করতে মন চায় না, যতই দেখতে ভালো লাগুক না কেন। আমার মনে হয় ল্যাপা উনান মানে নতুন উনান, তো অনেক ভালো লাগে জানো তো। তো চলো এখন উনানটা সুন্দর করে লেপলাম, এখন ধারটারগুলো একটু পানি পড়েছে, এগুলোকে মুছে সুন্দর করে চকচকে করে নেব। আর এই যে রঙটা দেওয়া হয়েছে লাল রং, একদমই ভালো না, কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে কালার, দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগছে। তো এর ওপর দিয়ে ফ্লোর পেন্টিং যে কালারগুলো পাওয়া যায়, আমি ভাবছি একটু লাল কালার করে দিয়ে দিই। দেখো শুকানোর পরে কালারটা আবার যা তাই। এদিকে উনান ধরিয়ে দিয়েছি, মেয়ের টিফিন রেডি করতে হবে। আজ আমি এমনিতে ঘুগনি বানাচ্ছি, তো ঘুগনি দিয়ে দেবো, তার সঙ্গে একটা মোটা করে পরোটা ভেজে দেবো। এটাকে ছোট ছোট করে কিন্তু কেটে দিলে ও সুন্দরভাবে খেয়ে নেবে। আর এই একটা রুটি যে এত মোটা করে বানিয়েছি কি বলবো। এটার মধ্যে আটা চানতে গিয়ে আমি টক দই দিয়েছিলাম, যার কারণে অনেক সফট থাকবে আর কোনো রকম ছিঁড়তে সমস্যা হবে না। আর লুচি বানিয়ে দিলে সেগুলো কিন্তু চিট হয়ে যায়, পরে না ছিঁড়ে আর খেতে পারে না। আজকে আমি যে বুটের ঘুগনি বানাবো তার জন্য পেঁয়াজ ভাজছি আদা রসুন বাটা দিয়ে, সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে দেব। তো যেহেতু কাল রাতে মাংস রান্না করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি, মাংস আছে আর একটু ঘুগনি বানাচ্ছি। ঘুগনি দিয়ে অনেকেই হয়তো ভাত খায় না, কিন্তু আমার ভাত খেতে খুব ভালো লাগে। তো ওই কারণে ভাবলাম অনেক দিন বাদে যখন বানাচ্ছি, শুধুও খাওয়া যাবে আবার ভাত দিয়েও একটু খাবো। তো ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছিলাম, সেটাকে এখন মশলার মধ্যে দিয়ে অনেক সময় ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট মতো ঢাকা দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নিলাম। তো এর মধ্যে দেবো এখন যে সেদ্ধ করা বুটগুলো আছে সেগুলোই। তো আমি না প্রথমে উনান ধরিয়ে আগে বুটটা সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে করে রান্নার টাইমে একদমই না লেট হয়। আর এখন কষানো পানি দিয়ে দিচ্ছি, এই বুট সিদ্ধ পানিগুলো আর বুটগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে একদম ঝোলটা শুকিয়ে আসলে কষিয়ে কষিয়ে তারপরে ঝোল দেব। আর বুটটা একটু গলা গলা হবে, একটু শক্ত থাকবে, তাহলে কিন্তু ঝোলটা গাঢ় হবে, খেতে অনেক ভালো লাগবে। ওপর থেকে দিলাম ধনিয়া গুঁড়ো মিট মশলা। তো আমি না এর মধ্যে জামাকাপড় পরে গুছিয়েও নিয়েছি, রান্নাটা হতে হতে আমার তো স্নান হয়ে গেছে, জামাকাপড় পরা গোছানো, মেয়ের গোছানো সবই হয়ে গেছে। এখন শুধু টিফিনটা প্যাক করব আর এই হাঁড়িকুড়িগুলো জায়গা মতো গুছিয়ে তারপরে স্কুলে চলে যাব ঘরটরগুলোয় তালা মেরে দিয়ে। তো যাই হোক, বুটের ভিতরে ঝোল দিলাম, এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আর এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেই বিকালবেলা। তো হাজব্যান্ড বলছিল যে চারাগুলো আর কি, যে বীজগুলো আমি নিয়েছি আগের দিন অনলাইন থেকে, ওগুলোকে বার করতে একটা একটা করে এখন রুইয়ে দেবে। বর্ষার সময় বীজগুলোকে রোপণ করলে অনেক সুন্দর চারা বার হয় আর অধিকাংশ চারা ফোটার সম্ভাবনা থাকে। আর এমনি শুকনোর সময় একদম খড়খড়ে রোদ্দুর থাকে, বৃষ্টি থাকে না, ওই টাইমে কিন্তু বীজ খুব একটা বেশি ভালো হয় না। তো এই কারণে বলছিল সব রকম বীজ যেগুলো শীতকালের আর কি, সেগুলো বাদ দিয়ে
আর যেগুলো আছে গরমকালে সেগুলো সবটাই দিতে। এখানে ঢ্যাঁড়সের আছে, তারপরে অনেক রকমের বীজ আছে, বেগুনের বীজ আছে 2 রকম, লাউয়ের আছে, কুমড়োর আছে 2 রকম, তারপরে ধুদুল আছে, ঝিঙে আছে, পেঁপে আছে, প্রচুর রকমের বীজ আছে। তো দুটো একটা করে সব কিছুই লাগিয়ে দেব। যখন চারা বার হবে তখন তুলে নিয়ে আলাদা আলাদা জায়গায় দেব। আর এখানে কিন্তু অলরেডি পুঁইশাকের চারা অনেক কিছু দেওয়া হয়েছে। আর একটা টবে অনেক অ্যালোভেরা ছিল, সেখান থেকে তুলে নিচেই দিয়ে দেওয়া হয়েছে। অল্প একটু জায়গা বেশি করে মাটি ফেলেছি, যেখান থেকে চারাগুলো বার করব আর তুলে তুলে সমস্ত দিকে মাচান করে যাতে দিতে পারি। বিকেলের পরিবেশটা দেখো, যেমন সুন্দর হালকা রোদ্দুর, আর ঠিক তেমন কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, অনেক ঠান্ডা হাওয়া হচ্ছে। এমনিতে ফাঁকা জায়গা তো, আমাদের এখানটা ঠান্ডা হাওয়া বয়। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে ছিলে, আমার ভিডিও দেখছিলে, ভালো লেগেছে, অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর দেখো, আমাদের পুকুরের পাড়ে এখন সুন্দর করে এই যে খোটা বসানো হচ্ছে। তো বাঁশের খোটা খোটা বানিয়ে নেওয়া হয়েছে, ওখান থেকে নেট দেওয়া হবে, তো ওই কারণে খোটাগুলো আগে বসিয়ে নিচ্ছি, তারপর একসময় নেট কিনে এনে লাগিয়ে দেব। ওপরের ড্রাগন গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে পাড় দিয়ে খোটা বসানো হয়েছে, এখান থেকে নেট বেঁধে দেব। আর এই যে এখান থেকে আমার বাড়িটা কত সুন্দর লাগছে দেখো। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা কিন্তু এইটা, তলায় ইট দেওয়া, কিন্তু সেগুলো সবটাই এখন ঘাসের তলায় চাপা পড়েছে। তো হাজব্যান্ড এদিকে খোটাগুলো বসাচ্ছিল আর আমি ধরে ধরে দিচ্ছিলাম। তারপরে না কান চুলকাচ্ছিলাম, প্রচুর কান চুলকাচ্ছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর প্রচুর ঠান্ডা হাওয়া হচ্ছে না, দাঁড়িয়ে থাকতেও কিন্তু অনেক ভালো লাগছে।